জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলো শিরোনাম, এরপর বিস্তারিত। মোস্তফা খামেনি কেমন আছেন জানালেন ইরানের প্রেসিডেন্ট। আরও জানিয়ে দেব ইরানের হামলার ভয়ে গোপনে ট্র্যাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ডোনাল্ড ট্রাম্প। আরও জানিয়ে দেব পুরো দিনে হরমুজ পেরোতে পেরেছে মোটে 6 জাহাজ। সর্বশেষ জানিয়ে দেব মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরান উদ্বিগ্ন নয়, ইসমাইল বাঘেই। মোস্তফা খামেনি কেমন আছেন জানালেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি দাবি করেছেন খামেনি সম্পূর্ণ সুস্থ এবং সম্প্রতি তার সঙ্গে টানা 7 থেকে 8 ঘন্টা বৈঠক করেছেন। ইরানের বার্তা সংস্থা ISN-কে এসব কথা বলেন পেজেশকিয়ান। তিনি বলেন, এত দীর্ঘ সময় বৈঠকে বসতে পারা প্রমাণ করে খামেনি গুরুতর কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছেন না। তার ভাষ্য, যে ব্যক্তি 7-8 ঘন্টা বসে আলোচনা করতে পারেন তার কোনো শারীরিক সমস্যা থাকতে পারে না। সে সঙ্গে খামেনির সঙ্গে বৈঠক খুবই ভালো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। পেজেশকিয়ান জানান, বৈঠকে খামেনি জাতীয় ঐক্য ও সহিংসতার উপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি ইরানের অর্থনৈতিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদার বিষয়েও নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। খামেনির শারীরিক অবস্থা নিয়ে নতুন করে নানা জল্পনা শুরু হওয়ার মধ্যেই পেজেশকিয়ান এসব মন্তব্য করলেন। রোববার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি খামেনির একটি পুরনো ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায় তাকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায়। ইসরায়েলি কয়েকটি সংবাদ মাধ্যম খামেনি অন্তত সংকটজনক অবস্থায় রয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর প্রকাশের পর ভিডিওটি প্রকাশ করা হয়। শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো ইরানের ভেতরে কয়েকটি সূত্রের বরাত দিয়ে খামেনির শারীরিক অবস্থা অন্তত সংকটজনক বলে দাবি করেছিল। তবে এখন ইরানের কর্মকর্তারা খামেনির সাম্প্রতিক কার্যক্রম ও বৈঠকের কথা প্রকাশ্যে তুলে ধরে এসব খবরের বিরোধিতা করছেন। পেজেশকিয়ানের বক্তব্য অনুযায়ী বৈঠকে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোই গুরুত্ব পেয়েছে। খামেনির জাতীয় ঐক্য বজায় রাখা, অর্থনৈতিক চাপ মোকাবেলা এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের উপর জোর দিয়েছেন। ইরান যখন রাজনৈতিক ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে, তখন সর্বোচ্চ নেতার স্বাস্থ্য নিয়ে তৈরি হওয়া জল্পনা দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে নতুন অনিশ্চয়তা যোগ করছে। ইরানের হামলার ভয়ে গোপনে ট্র্যাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হতে পারে এমন সম্ভাব্য হুমকির পর গত মাসে গোপনে তুরস্ক ছেড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্ধারিত এয়ারফোর্স ওয়ানের পরিবর্তে ছোট একটি সামরিক বিমানে তুরস্ক ছাড়েন। সোমবার 10 আগস্ট এ খবর প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। নাম প্রকাশ না করে এক মার্কিন কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, গত 8 জুলাই আঙ্কারায় ট্রাম্প প্রথমে এয়ারফোর্স ওয়ানে ওঠেন। পরে বিমানটির সঙ্গে লোগো একটি খাবার সরবরাহের কন্টেইনার ট্রাকে চলে যান। এরপর ওই ট্রাকে করে ট্রাম্পকে একটি ছোট আকারে CA-32 বিমানে নিয়ে যাওয়া হয়। সেটি মার্কিন প্রেসিডেন্টকে যুক্তরাজ্যে পৌঁছে দেয়। সে সময় সংবাদ মাধ্যম ও কয়েকজন কর্মকর্তাকে এমন ধারণা দেওয়া হয়েছিল যে ট্রাম্প তখনও এয়ারফোর্স ওয়ানেই রয়েছেন। এর আগে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, ইরানের পক্ষ থেকে হুমকির কারণে ট্রাম্প কাতারের উপহার হিসেবে পাওয়া বোয়িং 747 করে দেশে ফেরেননি। তিনি এ বিমানে করে তুরস্ক গিয়েছিলেন। আঙ্কারা থেকে উড্ডয়ন করা পুরনো বিমানে থাকা সাংবাদিকদের জানালার পর্দা নামিয়ে রাখতে বলা হয়েছিল, যা সাধারণত যুদ্ধক্ষেত্র সংলগ্ন এলাকায় অনুসরণ করা হয়। এতে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের সন্দেহ আরও জোরালো হয়। ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে গত মাসে আঙ্কারায় যান ট্রাম্প। তখন বলেছিলেন তিনি ফেরার জন্য বোয়িং 747 ব্যবহার করবেন, যাতে যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা নতুন বিমানটি কাতারের উপরে ঘুরে দেখার সুযোগ পান। তবে নিউ ইয়র্ক টাইমস সহ বেশ কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছিল, মধ্যপ্রাচ্য ইরানের মিত্র সশস্ত্র বাহিনীগুলোর পক্ষ থেকে আসা একটি হুমকির কারণে ট্রাম্পের বিমান পরিবর্তন করা হয়েছিল। পুরো দিনে হরমুজ পেরোতে পেরেছে মোটে 6 জাহাজ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা ফিকে হয়ে আসায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে সোমবার 6টিতে নেমেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, সোমবার হরমুজ প্রণালী দিয়ে 4টি পণ্যবাহী জাহাজ প্রবেশ করেছে। এর মধ্যে 2টি ছিল খালি তেলজাত পণ্যবাহী ট্যাঙ্কার। অন্যদিকে প্রণালী দিয়ে 2টি জাহাজ বের হয়েছে। এর
মধ্যে একটি ছোট ট্যাঙ্কার তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এবং অন্যটিতে অবশিষ্ট জ্বালানি বহন করা হচ্ছিল। যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন সাধারণত 130 থেকে 140টি জাহাজ চলাচল করত, কিন্তু বর্তমানে সেই তুলনায় জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে। এদিকে সোমবার বাব আল মানদেব প্রণালী দিয়ে মোট 25টি জাহাজ চলাচল করেছে। এই প্রণালীটি এডেন উপসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে। কেপলারের তথ্য অনুযায়ী বাল আব মানদেব দিয়ে জাহাজ চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে। গত 10 দিনে গড়ে প্রতিদিন প্রায় 24টি জাহাজ এই জলপথ ব্যবহার করছে, অর্থাৎ হরমুজ প্রণালীর বিপরীতে বাব আল মানদেবের জাহাজ চলাচলে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরান উদ্বিগ্ন নয়। বাঘেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের স্বাক্ষরিত হওয়া মক্কা প্রতিরক্ষা চুক্তিকে তেমন গুরুত্ব দিচ্ছে না ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, এই চুক্তি ইরানকে লক্ষ্য করে করা হয়েছে, এমন আশঙ্কায় কোনো কারণ তারা দেখছেন না। গত শুক্রবার 7 আগস্ট পবিত্র নগরী মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে এই নিরাপত্তা চুক্তি সই হয়। চুক্তির বিষয়ে সোমবার 10 আগস্ট বাঘেই বলেন, চুক্তিটি যুক্তরাষ্ট্রের প্রতি আঞ্চলিক দেশগুলোর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এবং নিরাপত্তার বিষয়ে নতুন ধরনের আঞ্চলিক কৌশলের ইঙ্গিত দিচ্ছে। তার মতে এর মাধ্যমে বাইরের শক্তির উপর নির্ভরিত পরিবর্তে নিজেদের সক্ষমতার উপর বেশি নির্ভর করার প্রবণতা দেখা যাচ্ছে। তিনি বলেন, এই অঞ্চলের ভূ রাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতার ভিত্তিতে তৈরি, সবার অংশগ্রহণ নিশ্চিত করে এবং শত্রু ও হুমকিকে সঠিকভাবে চিহ্নিত করে এমন যেকোনো পরিকল্পনা নিরাপত্তা জোরদার করতে সহায়ক হতে পারে। তবে অনেক বিশ্লেষক মনে করছেন, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের এই নতুন জোটের মূল লক্ষ্য ইরানকে মোকাবিলা করা। তিন দেশে প্রধানত সুন্নি মুসলিম জনগোষ্ঠী রয়েছে। তবে সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ হলেও তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে তেহরানের তুলনামূলক ভালো সম্পর্ক রয়েছে। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘ সংঘাতের মধ্যে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইরানের দাবি, দেশটির উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তারা হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করছে। অন্যদিকে সৌদি আরবের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইরান পাল্টা হামলা চালিয়েছে। একই সময়ে সৌদি আরবের সঙ্গে দক্ষিণের প্রতিবেশী ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত প্রশাসনের নতুন করে সংঘাত শুরু হয়েছে। সৌদি বিমান হামলার জবাবে হুতিরা রিয়াদের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। সর্বশেষ রোববার ভোরে চিজান প্রদেশে ড্রোন হামলার পর সৌদি আরামকোর একটি শোধনাগারে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে। এদিকে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড এবং লিবিয়ার মতো বিভিন্ন সংঘাতে বিপরীত পক্ষকে সমর্থন করা নিয়ে তুরস্ক ও সৌদি আরবের সম্পর্ককে একসময় টানাপোড়েন তৈরি হলেও সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্কের উন্নতি হয়েছে। অন্যদিকে পাকিস্তান দীর্ঘদিন ধরে সৌদি সরকারের গুরুত্বপূর্ণ সামরিক সহযোগী। তবে একই সঙ্গে ইসলামাবাদ, ইরান সহ অন্যান্য মুসলিম প্রধান দেশের সঙ্গেও গুরুত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে আসছে।